আসসালামু আলাইকুম। প্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আমি তোমাদের রসায়ন বইয়ের খনিজ সম্পদ ও জীবাশ্ম অধ্যায়ের পর্ব 2 আলোচনা করব। দেখো, এখন আমরা আলোচনা করবো হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আমরা পর্ব হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বন অ্যারোমেটিক হাইড্রোকার্বন গ্রিক শব্দ অ্যারোমা থেকে এসেছে, যার অর্থ সুগন্ধিযুক্ত। যেমন বেনজিন, ন্যাপথালিন। বেনজিন এবং ন্যাপথালিন। বেনজিনের সংকেত হচ্ছে C6H6, ন্যাপথালিন হচ্ছে C10H8। ঠিক আছে, তাহলে আমরা জানি যে অ্যারোমেটিক যৌগের সাধারণত 5-6-7 কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বনে একান্তর দ্বিবন্ধন থাকে। একান্তর দ্বিবন্ধন আসলে দেখা যায়। একান্তর দ্বিবন্ধন দেখা যায় 5-6-7 হাইড্রোকার্বন একান্তর দ্বিবন্ধন দেখা যায়। তাহলে আমরা এখন যদি বেনজিন হিসাব করি, বেনজিন C6H6, তাহলে আমরা এখানে বেনজিনের সংকেত আমরা লিখতে পারি, কার্বন এখানে 6টা, কার্বন 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 কার্বন। তো একান্তর দ্বিবন্ধন মানে একান্তর দ্বিবন্ধন মানে হচ্ছে একটা পরপর দ্বিবন্ধন, একটার পরপর দ্বিবন্ধন থাকে, একটার পরপর আসলে দ্বিবন্ধন এখানে দেখা যায়। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে প্রথম বন্ধনে দেই তাহলে এখানে আসবে দ্বিবন্ধন, এখানে প্রথম বন্ধনী হলে এখানে আসবে দ্বিবন্ধন, এখানে প্রথম বন্ধন হলে এখানে আসবে দ্বিবন্ধন। ঠিক আছে, তাহলে এখানে হাত হচ্ছে 3, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে কার্বনের 2টা, এখানে একটা, এখানে 3টা, তাহলে এখানে একটা হাইড্রোজেন আসতেছে, এখানেও একটা হাইড্রোজেন, একইভাবে এখানে একটা হাইড্রোজেন, একইভাবে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তাহলে এটাকে বলা হয়, এর নাম হচ্ছে হলো বেনজিন। এটাকে এভাবেও লেখা যায়, কার্বন 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 কার্বন। ঠিক আছে, এটা হচ্ছে বেনজিন। তাহলে খেয়াল করো, এখানে হচ্ছে কার্বনের হচ্ছে এখানে হচ্ছে কয়টা, ডাবল বন্ড। এখানে সিঙ্গেল বন্ড হলো, এখানে হচ্ছে ডাবল বন্ড, এখানে সিঙ্গেল বন্ড হলো, এখানে হচ্ছে ডাবল বন্ড, এখানে সিঙ্গেল বন্ড হলো, এখানে হচ্ছে ডাবল বন্ড। তাহলে এখানে কার্বনের হাত আছে 1টা 2টা 3টা, তাহলে এখানে একটা হাত 4টা, এখানে 2টা আর একটা 3টা, এখানে একটা হাত 4টা, তাহলে এখানেও 3টা, এখানে একটা 2টা, এখানে 3টা, একটা 4টা, তাহলে এখানে 2টা, এখানে একটা 3টা, এখানে একটা 4টা, এইভাবে বেনজিন যৌগ গঠন করে। তাহলে বেনজিনকে এভাবেও লেখা যায়, এটাও বেনজিন।
এখন আমরা যদি ন্যাপথালিনের সংকেত দেখি, ন্যাপথালিন ন্যাপথালিনের সংকেত C10H8। তাহলে এখানে কার্বন 10টা, 1 2 3 4 5 6 7। এখানে আসতেছে হচ্ছে এখানে হাইড্রোজেন 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 আছে ন্যাপথালিন। এটাকে এভাবেও লেখা যায়, আছে ন্যাপথালিন। আবার এটাকে এভাবেও লেখা যায়, এগুলো হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অর্থাৎ এখানে একান্তর দ্বিবন্ধন ঘটে, অর্থাৎ একটার পরপর দ্বিবন্ধন এখানে দেখা যায়। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি হচ্ছে অ্যালকাইল মূলক। অ্যালকাইল অ্যালকাইল এটার ALKYL অ্যালকাইল, অর্থাৎ নামের শেষে YL মানে আইল যুক্ত হয়, নামের শেষে আইল যুক্ত হয়। অ্যালকাইলের সাধারণ সংকেত CnH2n+1 এবং নামের শেষে আইল যুক্ত হয়। ঠিক আছে, অর্থাৎ অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে যে একযোজীমূলক সৃষ্টি হয় তাকে অ্যালকাইল মূলক বলে। ঠিক আছে, তাহলে অ্যালকেনের সংকেত CnH2n+2 আর অ্যালকাইলের সংকেত CnH2n+1। অর্থাৎ অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন অপসারিত হয় তাহলে সেটাকে বলা হয় অ্যালকাইল। অ্যালকাইলকে আর বর্ণ আকারেও লেখা হয়।
ঠিক আছে, এটাকে অ্যালকাইলকে আর বলাকেও লেখা যায়। তাহলে অ্যালকেনের প্রথম সদস্য হচ্ছে হলো মিথেন, তাহলে CH4। দুই নম্বর সদস্য হলো ইথেন, C2H6। তিন নম্বর সদস্য হচ্ছে হলো প্রোপেন, C3H8। 4 নম্বর সদস্য হচ্ছে হলো বিউটেন, C4H10। 5 নম্বর সদস্য হলো পেন্টেন, C5H12। 6 নম্বর সদস্য হলো হেক্সেন, C6H14। 7 নম্বর সদস্য হচ্ছে হলো হেপটেন, C7H16। 8 নম্বর সদস্য হলো অকটেন, C8H18। 9 নম্বর সদস্য হচ্ছে হলো ননেন, C9H20। 10 নম্বর সদস্য হচ্ছে ডেকেন, C10H22। ডেকেন। আর অ্যালকাইনের প্রথম সদস্য হচ্ছে CH3-। এর নাম হচ্ছে হলো মিথাইল। নামের শেষে আইল যুক্ত হবে, তাহলে 2 নম্বর সদস্য হচ্ছে হলো C2H5-। এটা হচ্ছে হলো ইথাইল। 3 নম্বর সদস্য C3H7, এটা হচ্ছে প্রোপাইল। 4 নম্বর সদস্য হলো C4H9, এটা হচ্ছে বিউটাইল। 5 নম্বর সদস্য হচ্ছে C5H11, এটা হচ্ছে বিউটাইল, এটা হচ্ছে পেন্টাইল। 6 নম্বর সদস্য C6H13, এর নাম হচ্ছে হলো হেক্সাইল। C7H15, এটা হচ্ছে হেপটাইল। C8H17 হচ্ছে অকটাইল। C9H19, 15, এটা হচ্ছে হলো ননাইল। 10 নম্বর হচ্ছে C10H21, হচ্ছে হলো ডেকাইল। ঠিক আছে, ডেকাইল। খেয়াল করো, এখানে আমরা যদি কার্যকারী মূলক লিখি, নাম, কার্যকারী মূলক, নাম এবং কার্যকারী মূলক। অ্যালকেনের কার্যকারী মূলক হচ্ছে কার্বন বন্ড কার্বন। নামের শেষে
এন যুক্ত হয়। অ্যালকিন নামের শেষে ইন যুক্ত হয়। নামের শেষে আইন যুক্ত হয়। অ্যালকাইল আর্গন নামের শেষে আইল যুক্ত হয়। অ্যালকোহল OH মূলক এবং নামের শেষে নল যুক্ত হয়। অ্যালডিহাইড CHO নেল যুক্ত হয়। তারপরে জৈব অ্যাসিড নয় যুক্ত হয়। কিটোন যুক্ত হয়। তারপরে হচ্ছে নয়েক। তারপরে আমরা যদি এখন যদি লিখি হচ্ছে এস্টার। এস্টার নামের COO নয়েক যুক্ত হয়। নয়েট নামের শেষে নয়েট যুক্ত হয়, ইথানয়েট। তাহলে আমরা এখানে অ্যালকাইলের সাথে এখানে অ্যালকাইলে আমি যদি নাম লেখাই এখানে যদি C2H5 এর সাথে আমরা যদি OH যুক্ত করি তাহলে এটার নাম হলো যেহেতু এখানে কার্বন হচ্ছে 2 আর কার্বন 2 যুক্ত হলে হয় হচ্ছে ইথ আর নল, তাহলে এটা হচ্ছে ইথানল 1 নম্বর। 2 নম্বর C3H7 এর সাথে আমরা যদি OH যুক্ত করি তাহলে এর নাম হলো প্রোপানল। তাহলে C4H9 এর সাথে আমরা যদি OH যুক্ত করি তাহলে কার্বন সংখ্যা এখানে 4 যুক্ত হলে হয় হচ্ছে বিউটের সাথে নল যুক্ত হলে হচ্ছে বিউটানল। বিউটের সাথে নল যুক্ত হলে এখানে আসতেছে বিউটানল। তাহলে আমরা এখানে যদি C5H11 এর সাথে আমরা যদি OH অর্থাৎ অ্যালকোহল মূলক যুক্ত করি তাহলে এটা হলো পেন্টানল। 5 নম্বর C6H13 এর সাথে আমরা যদি OH যুক্ত করি তাহলে এর নাম হলো হেক্সানল। তাহলে C7H15 এর সাথে আমরা যদি এখানে OH মূলক যুক্ত করি অর্থাৎ অ্যালকোহল মূলক যুক্ত করি তাহলে হচ্ছে হেপ্টানল। 7 নম্বর আমরা যদি C8H17 এর সাথে আমরা যদি OH মূলক যুক্ত করি তাহলে কার্বন সংখ্যা এখানে 8টা, তাহলে 8 হলে হয় হচ্ছে অক্ট, তাহলে এখানে হচ্ছে অক্টানল। এখানে আসতেছে অক্টানল। ঠিক আছে, তাহলে এটাকে গাঠনিক সংকেত আমরা কিভাবে লিখতে পারি? তাহলে এটা আমরা কিভাবে গাঠনিক সংকেত লিখতে পারি? এটার গাঠনিক সংকেত
এটা গাঠনিক সংকেত কিভাবে লেখা যায়? দেখো এখানে কার্বন যে কয়টা, এখানে 2টা কার্বন 2, তাহলে এখানে হাত দিয়ে দাও 3টা। তাহলে এখানে আসতেছে হাইড্রোজেন হচ্ছে হলো 2টা, তার সাথে হচ্ছে OH। তাহলে এটার নাম হচ্ছে হলো কি? এর নাম হচ্ছে হলো ইথানল। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি কার্বন এখানে 3টা, কার্বন বন কার্বন বন কার্বন। তাহলে এখানে হচ্ছে কার্বন হচ্ছে 1 2 3, এখানে হাত হচ্ছে 2টা, তাহলে আরো 2টা হাত যুক্ত হবে, তাহলে হাইড্রোজেন। তারপরে এখানে হচ্ছে আর একটা হাত 2টা হাত যুক্ত হবে, তাহলে এখানে হবে OH। তাহলে এটার নাম হচ্ছে হলো প্রোপানল। প্রোপানল। তাহলে সি কার্বন বন কার্বন বন কার্বন। তাহলে এখানে যদি আমরা যুক্ত করি, তাহলে এটার নাম হচ্ছে হলো বিউটানল। 1 2 3 4 4 কার্বন, তাহলে বিউটা, তার সাথে নল যুক্ত হলে হয় হচ্ছে বিউটানল। এটাকে এভাবেও লেখা যায়, এটাকে লেখা যায় CH3 বন্ড CH3 CH2 CH2OH। আর এটাকে এভাবে লেখা যায় CH3 বন্ড CH2 বন্ড CH2OH। এটাকে এভাবে লেখা যায় CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2OH। এটার নাম হচ্ছে হলো বিউটানল। একইভাবে আমরা যদি পেন্টানল লিখতে চাই, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? পেন্টানল। তাহলে কার্বন এখানে দাও 5টা, 1 2 3 4 5। তাহলে আমরা এখানে হাইড্রোজেন 1টা 2টা 3টা, হাইড্রোজেন 2টা 2টা, তাহলে এটাকে লেখা যায় কিভাবে? CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 CH2OH। এর নাম হচ্ছে হলো পেন্টানল। পেন্টানল। ঠিক আছে, তাহলে এখানে আসতেছে আছে হাইড্রোজেন। দেখো এখানে খেয়াল করো, হাইড্রোজেন হচ্ছে পেন্টানল। এখানে কার্বন হচ্ছে 5টা, হাইড্রোজেন হচ্ছে 11টা। তাহলে কার্বন এখানে 1 2 3 4 5টা, আর হাইড্রোজেন হচ্ছে 11টা। 3 5 6 7 8 9 10 11। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পারি হেক্সানল। তাহলে এখানে হেক্সানল কার্বন এখানে আসতেছে 6টা, 5 6। হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, ঠিক আছে, তাহলে এখানে এটাকে লেখা যায় CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2, আর এখানে লেখা যাচ্ছে হচ্ছে CH2OH। 1 2 3 4 5 6। তাহলে এর নাম হচ্ছে হলো হেপ্টানল। একইভাবে লেখা যাচ্ছে হচ্ছে পেন্টানল হেক্সানল। এর নাম হচ্ছে হলো হেক্সানল। তাহলে এটাকে লেখা যাচ্ছে কার্বন 7টা, 3 4 5 6 7, 1 2 3
তাহলে এখানে লেখা যাচ্ছে CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 CH2 1 2 3 4 5 6, তাহলে এখানে CH2OH, এটা হচ্ছে হেপ্টানল, নাম হচ্ছে হলো হেপ্টানল। খেয়াল করো, এখানে আমরা যদি অ্যালকাইনের মূলকের সাথে আমরা যদি যুক্ত করি এইগুলা, অ্যালকাইল মূলকের সাথে আমরা যদি এখন কার্বোহাইড্রেট যুক্ত অ্যালডিহাইড যুক্ত করি, তাহলে কি দাঁড়ায়? অ্যালকাইল মূলকের সাথে আমরা যদি অ্যালডিহাইড যুক্ত করি, অ্যালকাইল মূলকের সাথে আমরা যদি অ্যালডিহাইড যুক্ত করি, তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে, খেয়াল করো, তাহলে আমরা লিখতে পারি অ্যালকাইল আর্বন CHO, ঠিক আছে, অথবা লেখা যায় CnH2n+1 বন্ড CHO, ঠিক আছে। তাহলে এখানে খেয়াল করো, এখানে অ্যালকাইনের 2 নম্বর সদস্য এখানে কি থাকতেছে, তাহলে অ্যালকাইনের 2 নম্বর সদস্য এখানে পাচ্ছি, দেখো আমরা খেয়াল করো, তাহলে এখানে C2H5, আচ্ছা আমরা এখানে কি লিখতে পারি, যেহেতু এখানে অলরেডি একটা কার্বন আছে, ঠিক আছে, যেহেতু এখানে একটা অলরেডি একটা কার্বন আছে, তাহলে এখানে লেখা আছে CH5 বন্ড CHO, ঠিক আছে। এটাকে লেখা যায় CH3 বন্ড CH, কি লেখা যায় এখানে, এটাকে লেখা যাচ্ছে কিভাবে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এটা হচ্ছে অ্যালকাইন মূলক, তাহলে এখানে C1H2 × 1 + 1 CH আমরা যদি এখানে লিখি, তাহলে এখানে CH2 + 1 CHO, তাহলে আমরা এখানে পাচ্ছি CH3 CHO, তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে হলো, দেখো খেয়াল করো, এখানে এখানে 2 কার্বন, তাহলে 2 কার্বন হলে হয় হচ্ছে ইথ, তাহলে এটা হচ্ছে ইথানেল। আর CHO মূলকের নামের শেষে ন্যাল যুক্ত হয়, ইথানেলের নামের শেষে ন্যাল যুক্ত হয়, ইথানেলের CHO এটা হচ্ছে অ্যালডিহাইড মূলকের নামের শেষে কি যুক্ত হয়, ন্যাল যুক্ত হয়, তাহলে এটা হচ্ছে ইথানেল, এটা হচ্ছে ইথানেল। তাহলে প্রোপানেল কিভাবে হবে, তাহলে CH3 বন্ড CH2 CHO, এটা হচ্ছে প্রোপানেল, এইসব 2 নম্বর সদস্য, এটা হচ্ছে 3 নম্বর সদস্য। 4 নম্বর সদস্য কিভাবে লেখা যায়, CH3 বন্ড CH2 বন্ড CH2 CHO, এটার নাম হচ্ছে 1 2 3 4 4 কার্বন, তাহলে এখানে হচ্ছে বিউটানেল। তাহলে 5 নম্বর লেখা যায় CH3 বন্ড CH2 বন্ড CH2 CH2 তাহলে এটার নাম লেখা যাচ্ছে হলো সেটা 5 কার্বন, তাই এটা হচ্ছে পেন্টানেল।
নেল। 6 কার্বন, তাহলে CH3 CH2 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 CHO, এটাকে বলা হচ্ছে হলো হেক্সানেল। হেক্সানেল। তাহলে 7 নাম্বার হলো এখানে কি হচ্ছে হেপ্টানেল। তাহলে 7 নাম্বার শ্রেণীর মৌল হচ্ছে CH3 CH2 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 CH 1 2 3 4 5 CH2 CHO। তাহলে এটার নাম আসতেছে হচ্ছে হেক্সানেল, হেপ্টানেল। এটার নাম আসতেছে হচ্ছে হেপ্টানেল। তাহলে এগুলোর আমরা যদি গাঠনিক সংকেত দেখি, আচ্ছা 8 নাম্বার আসতেছে দেখো CH3 CH2 CH2 বন CH2 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 1 2 3 4 5 CH2 CH2 CHO। এটার নাম লেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8। তাহলে অক্টানেল। এগুলোকে আমরা এইভাবেও লিখতে পারি। আমরা কিভাবে লিখতে পারি দেখো, এটাকে এটা লেখা যায় হচ্ছে CH3 CHO। এটাকে লিখতে পারি C2H5 C2H5 CHO। এটাকে লেখা যায় C3H7 CHO। এটা হচ্ছে হলো বিউটানেল। আর এটাকে লেখা যাচ্ছে C4, এখানে 1 2 3 4 সরি এখানে আসতেছে কয়টা কার্বন এখানটা ছিল 1 2 3 1 2 3টা কার্বন এখানে ছিল, আর হাইড্রোজেন সংখ্যা ছিল 5টা, 2 3 5টা। তাহলে এখানে 3 2 5 2 7, আর এখানে হচ্ছে 8 7টা এখানে। তাহলে এখানে হচ্ছে 2 1 2 3 4, তাহলে এখানে আসতেছে 4 কার্বন। তাহলে C4 3 2 5 2 7 9, তাহলে H9 CHO। তাহলে এটাকে লেখা যাচ্ছে C5H11 CHO। আর এটাকে লেখা যাচ্ছে হচ্ছে C6H13 CHO। আর এটাকে লেখা যাচ্ছে অক্টানেলকে লেখা যাচ্ছে হচ্ছে C7H15 বন্ড CHO। এটাকে নাম হচ্ছে অক্টানেল। এটা হচ্ছে অক্টানেল। আর আমরা যদি ননানেল দেখি, তাহলে তাহলে এখানে পাবো CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 1 2 3 4 5 6 CH2 CH2 1 2 3 4 5 6 7 8 8 CH2 CHO। তাহলে হচ্ছে হলো ননানেল। এটাকে এভাবে লেখা যায় C8H17 CHO। আচ্ছা, এগুলোর আমরা যদি গাঠনিক সংকেত দেখি, এগুলো আমরা যদি গাঠনিক সংকেত এখানে একটু দেখতে পারি, গাঠনিক সংকেত, তাহলে এখানে 2 নাম্বার ছিল হচ্ছে ইথানেল, CH3 বন্ড CHO, ইথানেল। তাহলে কার্বন এখানে কয়টা, কার্বন এখানে খেয়াল করো, কার্বন এখানে হচ্ছে 2টা, কার্বন এখানে 2টা, তাহলে এখানে হাইড্রোজেন আসতেছে 3টা, আর তাহলে এখানে
এখানে অক্সিজেনের যোজন এখানে আসতেছে 2, অক্সিজেন এখানে একটা আসছে হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখতে পারি হচ্ছে এটার নাম লেখা যাবে হচ্ছে ইথানেল। 3 নাম্বার হচ্ছে হলো প্রোপানেল। দেখো অক্সিজেনের যোজনী 2, তাহলে এখানে 2, আর কার্বনের হাত হচ্ছে 4টা, 1 2 3 4। আর তাহলে CH3 CH2 CHO, এর নাম হচ্ছে হলো প্রোপানেল। এটাকে আমি গাঠনিক সংখ্যা যদি লিখতে চাই, তাহলে কার্বন এখানে আসতেছে 3টা, কার্বন এখানে 3টা, তাহলে এখানে আমরা লিখতে পারতেছি হচ্ছে এখানে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। আর এখানে অথবা আমরা এভাবেও লিখতে পারি, এখানে হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন, মানে হবে CHO। ঠিক আছে, এটার নাম হচ্ছে হলো, এটাকে লেখা যায় কিভাবে, এটা লেখা যায় হচ্ছে প্রোপানেল। এটাকে লেখা যায় প্রোপানেল। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে যদি বিউটানেল লিখি, এটাকে এভাবেও কিন্তু লেখা যায়, তাহলে কার্বন বন কার্বন বন কার্বন, তাহলে এখানে হাইড্রোজেন, তাহলে এখানে হাইড্রোজেন 2টা, তাহলে এখানে হাইড্রোজেন যদি এখানে একটা দাও, তাহলে অক্সিজেনের যোজনী 2, তাহলে এখানে আসতেছে একটা। এটার নাম হচ্ছে হলো প্রোপানেল। এটা হচ্ছে প্রোপানেল, দুইভাবে এখানে লেখা যায়। তাহলে আমরা যদি এখানে তারপরে লিখি যে CH3 বন CH2 বন CH2 CHO, এটা গাঠনিক সংখ্যা আমরা যদি লিখি, তাহলে এখানে সি কার্বন বন কার্বন বন কার্বন, তাহলে এখানে হচ্ছে কার্বন হচ্ছে H হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে আসছে CHO। তাহলে এটার নাম হচ্ছে আসতেছে হলো 1 2 3 4 4 কার্বন, এখানে আসতেছে হচ্ছে বিউটানেল। এটার নাম হচ্ছে বিউটানেল। তাহলে আমরা যদি 5 নাম্বার লিখি, তাহলে এখানে CH3 বন CH2 বন CH2 বন CH2 CHO, তাহলে এটার গাঠনিক সংকেত হচ্ছে হলো 1 2 3 4 5টা। এখানে হচ্ছে হাইড্রোজেন কয়টা কার্বন বলতো, 1 2 3 4 5টা কার্বন, তাহলে এখানে কার্বন দেওয়া 5টা, 2 3 4, আর এখানে CHO যৌগমূলক 2, তাহলে এখানে হাইড্রোজেন হচ্ছে 3টা, হাইড্রোজেন এখানে একটা। ঠিক আছে, তাহলে এটার নাম কি, এটার নাম হচ্ছে হলো 1 2 3 4 5, তাহলে এটা হচ্ছে পেন্টানেল। এর নাম দেখা যায় হচ্ছে পেন্টানেল। তাহলে আমরা যদি এখানে পেন্টানেলের উপর আমরা যদি এখন যুক্ত করি হচ্ছে 6 নাম্বার, CH3 CH2 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 CH2, তাহলে 1 2 3 4 5 1 CHO। তাহলে গাঠনিক সংখ্যা লেখা যায় এইভাবে, কার্বন 5টা দিয়ে দাও, লাস্ট এটা কার্যকরী মূলক CHO, তাহলে এখানে আসতেছে হাইড্রোজেন 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 হাইড্রোজেন, যেটা হচ্ছে এটার নাম হচ্ছে হলো 1 2 3 4 5 6, 6 কার্বন হলে নাম কি হয়, 6 কার্বন নাম হয় হলো হেক্সানেল। এটার নাম আসতেছে হচ্ছে হেক্সানেল। তাহলে আমরা এটা যদি মুছে দিই, এখানে হেক্সানেল, 7 কার্বন যদি আমরা দেখি, এখানে 7 নাম্বার CH3 CH2 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 4টা
CH2 CH2 1 2 3 4 5 6 CH2 তাহলে এখানে কার্বনের সমেত এখানে আসতেছে 6 1 2 3 4 5 6 তাহলে এখানে আসতেছে হাইড্রোজেন 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 CH2 1 2 3 4 5 6 7 তাহলে এখানে আসতেছে এটার নাম হলো হেপ্টানেল। আশা করি তোমরা এখানে বুঝতে পারছো, এভাবে 10-15 তোমরা লিখতে পারবে। এখন আমরা যদি অ্যালকাইল মূলকের সাথে এবার যদি জৈব অ্যাসিড যুক্ত করি তাহলে কি দাঁড়ায়? অ্যালকাইল মূলকের সাথে আমরা যদি জৈব অ্যাসিড যুক্ত করি তাহলে কি দাঁড়ায়? তাহলে আমরা এখন অ্যালকাইল মূলকের সাথে আমরা যোগ করবো হলো জৈব অ্যাসিড অর্থাৎ আর বনের সাথে যুক্ত করবো আমরা COOH। তাহলে জৈব অ্যাসিডকে লেখা যায় হচ্ছে COOH। তাহলে এটার নাম হলো কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড। এটার নামের শেষে যুক্ত হবে নয়িক। নামের শেষে যুক্ত হবে হচ্ছে নয়িক, নামের শেষে নয়িক যুক্ত হয়। তাহলে এটাকে এভাবেও লেখা যায় CnH2n+1 COOH। ঠিক আছে, তাহলে আমরা অ্যালকেন শ্রেণীর প্রথম মৌল আমরা দেখি CH3COOH। তাহলে এখানে এটার নাম হলো কি, এটা হলো 2 কার্বন হলো এখানে হলো ইথানোয়িক অ্যাসিড। এটা হলো ইথানোয়িক অ্যাসিড। তাহলে এর গাঠনিক সংকেত কিরকম দাঁড়াচ্ছে? তাহলে কার্বন এখানে চারপাশে হাইড্রোজেন দিয়ে দাও একটা করে, হাইড্রোজেন। তাহলে এখানে COOH। ঠিক আছে, দেখো এটার নাম হলো ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক এইভাবে লেখা যায় কার্বন, তাহলে এখানে হাইড্রোজেন খেয়াল করো, এখানে হাইড্রোজেন। তাহলে এখানে অক্সিজেন কয়টা? 2টা। তাহলে এখানে অক্সিজেন যদি একটা দেই তাহলে এখানে কার্বনের যোজনী কত? 4। তাহলে এখানে হাত হলো কয়টা? 3টা। তাহলে এখানে একটা হাত বাকি, তাহলে এখানে একটা অক্সিজেন দিয়ে এই পাশে একটা হাইড্রোজেন দিই। ঠিক আছে, তাহলে দেখো এখানে কার্বন যোজনী 4টা মিলছে, 1 2 3 4। এখানে অক্সিজেন যোজনী 2, এই যে 2টা হাত মিলছে, আর অক্সিজেন যোজনী 2, এই যে 2টা হাত মিলছে, আর হাইড্রোজেন যোজনী 1, এখানে একটা মিলছে। তাহলে এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এটার নাম হলো ইথানোয়িক অ্যাসিড। তাহলে আমরা যদি এখন যে কিভাবে প্রোপানোয়িক অ্যাসিড করি, তাহলে 2 নাম্বার আসতেছে প্রোপানোয়িক অ্যাসিড। CH3 বন্ড CH2 COOH। এর নাম হলো প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড কিভাবে লেখা যায়? তাহলে কার্বন এখানে 2টা, তাহলে এই পাশে হাইড্রোজেন। তাহলে এই পাশে হাইড্রোজেন, তাহলে এখানে COOH। এটাকে এভাবেও লেখা যায়। তাহলে কার্বন এখানে 3টা আগে দিয়ে দাও, তাহলে এখানে হাইড্রোজেন। অক্সিজেনের যোজনী 2, এখানে একটা অক্সিজেন, এখানে একটা হাইড্রোজেন। তাহলে এটার নাম হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে আমরা একইভাবে যদি এখানে 3 নাম্বার, এটা 2 লেখো, এটা 2, এটা 3, এটা 4। তাহলে আমরা এখন যদি বিউটানোয়িক অ্যাসিড লিখি তাহলে CH3 বন্ড CH2 বন্ড CH2 COOH। এটার নাম হলো বিউটানোয়িক অ্যাসিড। ঠিক আছে, এর নাম হলো কি? বিউটানোয়িক অ্যাসিড। তাহলে এটাকে কিভাবে লেখা যায়?
এটাকে লেখা যায় হচ্ছে সি, কার্বন হচ্ছে 3টা, 4টা কার্বন একটা কার্যকারী মূলকের মধ্যে আছে, হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এখানে COOH। তাহলে এটাকে এভাবেও লেখা যায়। এটা কিভাবে লেখা যায়? তাহলে এখানে কার্বন 4টা দিয়ে দেয়, এবার কার্বন 4টা, তাহলে এখানে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, খেয়াল করো, তাহলে হাইড্রোজেন 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 হাইড্রোজেন, ডাবল বন অক্সিজেন বন হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে এখানে একইভাবে হচ্ছে, তাহলে এখানে অক্সিজেনের যোজনী 2টা, আর কার্বনের যোজনী হচ্ছে 4, 1 2 3 4, আর অক্সিজেন যোজনী এখানে 2, আর হাইড্রোজেন যোজনী এখানে 1। ঠিক আছে, তাহলে 5 নাম্বার আমরা যদি এখানে আসি, কি বলছে, পেন্টানোয়িক অ্যাসিড, CH3 বন্ড CH2 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 COOH, এটার নাম হলো পেন্টানোয়িক অ্যাসিড। এটার নাম বলা যায়, এটা কি নাম বলা যায় হচ্ছে, কি নাম, এটা হচ্ছে পেন্টানোয়িক অ্যাসিড। তাহলে কার্বন 5টা, 1 2 3 4, এখানে কার্যকারী মূলকের মধ্যে একটা, তাহলে এটা হলো পেন্টানোয়িক অ্যাসিড। তাহলে এটাকে কিভাবে লেখা যায়? তাহলে কার্বন দিয়ে দেওয়া হচ্ছে 4টা, আর একটা হচ্ছে কার্যকারী মূলকের মধ্যে থাকে। তাহলে এখানে আসতেছে হাইড্রোজেন 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 হাইড্রোজেন। তাহলে এটাকে এভাবেও লেখা যায়। কিভাবে লেখা যায়? কার্বন দিয়ে দাও এবার 5টা, হাইড্রোজেন 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 হাইড্রোজেন, ডাবল বন অক্সিজেন বন হাইড্রোজেন। তাহলে এটার নাম হলো পেন্টানোয়িক অ্যাসিড। এর নাম বলা যায় হচ্ছে পেন্টানোয়িক অ্যাসিড। একইভাবে আমরা লিখতে পারি হেক্সানোয়িক অ্যাসিড, হেক্সানোয়িক অ্যাসিড, হেক্সানোয়িক অ্যাসিড। তাহলে 6 নাম্বার লেখা যায় CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড COOH। এটার নাম হচ্ছে 1 2 3 4 5 6, 6 কার্বন হয় হেক্স, আর তার সাথে হচ্ছে নয়িক আছে, তাহলে হচ্ছে হেক্সানোয়িক। তাহলে হেক্সানোয়িক অ্যাসিড। তাহলে এটাকে লেখা যায়, কার্বন হচ্ছে 6টা, 5টা, এটা কার্যকারী মূলকের মধ্যে থাকে। তাহলে এখানে হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, বাস শেষ। এটাকে এভাবেও লেখা যায়, কার্বন দিয়ে দাও 6টা, 4 5 6, তাহলে এখানে আসতেছে হাইড্রোজেন 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 হাইড্রোজেন, ডাবল বন অক্সিজেন, অক্সিজেন বন হাইড্রোজেন। ঠিক আছে, আশা করি এবার তোমরা বুঝতে পারছো, এগুলা এভাবেই হয়। তাহলে আমরা এখন দেখি অ্যালকাইল প্লাস। আমরা যদি অ্যালকাইলের সাথে আমরা যদি দেই, অ্যালকাইলের সাথে আমরা যদি হচ্ছে অ্যাস্টার যোগ করি, তাহলে কি দাঁড়ায়? অ্যালকাইলের সাথে যদি আমরা অ্যাস্টার যোগ করি, COO, অ্যালকাইল প্লাস অ্যাস্টার, অ্যালকাইল প্লাস হচ্ছে অ্যাস্টার, তাহলে অ্যালকাইল প্লাস হচ্ছে অ্যাস্টার, অর্থাৎ C প্লাস হচ্ছে 1 যদি আমরা যুক্ত করি, তাহলে আমরা এখানে পাবো কি, দেখো অ্যাস্টারের কার্যকারী মূলক হচ্ছে কার্বন, কার্বনের সাথে ডাবল বন্ড থাকে, তাহলে এটার সাথে যুক্ত হয় হচ্ছে নয়েট, এটার সাথে যুক্ত হয় কি, নয়েট। ঠিক আছে, নামের শেষে যুক্ত হচ্ছে নয়েট। আচ্ছা, তাহলে আমরা এখানে 2 নাম্বার দেখি, তাহলে এখানে আসতেছে CH3 বন্ড COO। তাহলে এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে 1 কার্বন 2 কার্বন, তাহলে 2 কার্বন হলে হয় ইথ, তাহলে ইথানয়েট, ইথানয়েট।
ঠিক আছে, এটাকে কিভাবে লেখা যায়? কার্বনিক সংকেত হচ্ছে সি কার্বন, সি এখানে হাইড্রোজেন দিয়ে দেওয়া হচ্ছে, তিন পাশে তিনটা সি ডবল। ঠিক আছে, এটাকে তাহলে কার্যকারীমূলক আকারে কিভাবে লেখা যাচ্ছে? একই হিসাবে তোমরা এখানে বাই করতে, 3 নম্বর হচ্ছে প্রোপানয়েড, সি এইচ থ্রি সি এইচ টু সি ডবল ও। তাহলে এটার নাম হচ্ছে হলো 3 কার্বন, তাই এখানে আছে হলো প্রোপানয়েড। 4 নম্বর লেখা যায় সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ টু সি ডবল ও। তাহলে এটা আসতেছে বিউটানয়েড। দেখে তুমি কিভাবে লিখতে পারো? এইভাবে লিখতে পারো সি এইচ থ্রি বন্ড সি এইচ টু সি ডবল ও। এটাকে লেখা যাচ্ছে সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ টু সি ডবল ও। ঠিক আছে, তাহলে 4 নাম্বার, এটা 5 নাম্বার আসতেছে পেন্টানয়েড। তাহলে সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ টু সি এইচ টু সি ডবল ও। তাহলে এটা হচ্ছে পেন্টানয়েড। এটাকে আমি যদি গাঠনিক আকারে লিখি তাহলে কীভাবে লেখা যায়? এটাই কীভাবে লেখা যায়? এখানে লেখা যাচ্ছে কার্বন আছে, এখানে আসতেছে হলো 2টা, তাহলে সি ডবল ও এখানে তুমি দিয়ে দাও, এখানে হাইড্রোজেন 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 হাইড্রোজেন। তাহলে এটাকে লেখা যাচ্ছে এভাবে, কার্বন হচ্ছে এখানে 3টা, এখানে কার্যকারীমূলক এখানে একটা আছে, তাহলে চারপাশে হাইড্রোজেন 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 হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি পেন্টানয়কে কিভাবে লেখা যায়? তাহলে এখানে সি এইচ কার্বন, এখানে কয়টা হবে? এখানে বলো তো 5টা, তাই না? সি ডবল ও। তাহলে এখানে আসতেছে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন 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 হাইড্রোজেন, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে একটা বাচ্চা হাইড্রোজেন, বাস শেষ। এটা হচ্ছে পেন্টানয়িক অ্যাসিড। 6 নম্বর আমরা লিখতে পারি হেক্সানয়িক অ্যাসিড, সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ টু সি এইচ টু, 1 2 3 4 সি এইচ টু সি ডবল ও। তাহলে এর নাম হচ্ছিল হেক্সানয়েড। 7 নম্বর আসতেছে সি এইচ থ্রি সি এইচ টু 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 সি ডবল ও, আছে হেপ্টানয়েড। আর একটা যদি লেখা যায় তাহলে অক্টানয়েড, সি এইচ থ্রি সি এইচ টু 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 সি ডবল ও। তার নাম হচ্ছে হলো অক্টানয়েড। ঠিক আছে, আমরা এখন আগামী পর্বে আগামী পর্বে আমরা পর্ব হচ্ছে অ্যালকাইন প্রস্তুতি। আগামী পর্বে আমরা অ্যালকাইন প্রস্তুতি শিখবো। আজকে পর্যন্তই। দেখো সবাই বুঝতে পারছো নাকি? আল্লাহ হাফিজ।